আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধু বান্ধবীগণ? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আমি হীরা বলছি মন থেকে। আজকে তোমাদের সাথে সবাই তো সব কিছু শেয়ার করা শেষ, প্রায় শেষই। আমি আজকে শেয়ার করতেছি আমার জন্য কি কি আনছে, কি আমি কিনছি। হ্যাঁ, থ্রি পিস, তারপরে গিয়া ব্যাগ, জুতা, মানে যা যা আমাকে গিফট করছে সব কিছু আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। সাথে রান্নাবান্না আছে, হালকা পাতলা রান্নাবান্না করি নেই, সব কিছু কিনে আনছে। 3 জোড়া জুতা দিছে আর 3 সেট জামা কাপড় দিছে, আরও ব্যক্তিগত অনেক কিছুই দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি। আর হাদিয়াও পাইছি ভালোই, আলহামদুলিল্লাহ। ওগুলো আর শেয়ার নাই করলাম। আজকে মুরগি ওইলো গিয়া সব মশলাপাতি মাইখা টমেটো সস দিয়া, একটা আলু দিছি, একটা টমেটো দিছি, আর টমেটো সসও দিছি। ওগুলো সব দেখানো সম্ভব হয় না, কারণ মার্কেট থেকে একটাই গেছি, 4টায় আইছি, সম্ভব হয় না। এখানে জোহরের নামাজ, এই আসরের নামাজ পড়ে ওর গেছি, নিচে যাইয়া মুরগি কাটতে কুটতে রেডি করে তারপরে গিয়ে সব কিছু করলাম আর কি। এই কথাই। কালকে অনেক আমার ছোট বোন আছে, বড় বোন আছে, বা সমবয়সী আছে, সবাই বলছে যে আপু শপিং মলের ভিডিও আপলোড করছো, আর তোমার ড্রেস দেখানোর জন্য অপেক্ষায় আছি। আমার স্বপ্না বোন, আমি তোমাদের জন্য আপলোড করলাম আমার ড্রেসগুলো যা যা দিয়েছে। আরও কিছু বাকি আছে, আরও কিছু কিনতে হবে। আজকে আবার হয়তো বা যাইতে পারি। এই অবস্থা। এবং বাঙালি রান্নাঘর, আমার আপু খুব খুব আমাকে সাপোর্ট করে, আর এত সুন্দর সুন্দর কমেন্ট করে, সব সময়ের জন্য কমেন্ট করে। সব আপুরাই, সবার নাম এতগুলো বলা যায় না। আবার আছে আরেকটা আছে বোন, ওরা থাকে হচ্ছে যাইয়া সৌদি, আসমা, খুবই সাপোর্টিং। এবং আরেকটা আইডিটার নাম ভুলে গেছি, নাম জানি কি মনে নাই, মানে সবাই আলহামদুলিল্লাহ অল্প দিনে আমি অনেক সাপোর্টিং পাইছি। আর আমার দেশি বোন, আমার ভোলার আপু, রান্নাঘরের বাঙালি রান্নাঘর আপু, তুমি যে বলছিলা, আমি ওগুলো বলতে পারিনি। কালকের ভিডিওটা তো আমার ডিলেট হয়ে গেছে, সমস্যা হয়েছে মার্কেটে গেছে যাওয়ার পরে। যাই হোক, এইখানে ওরা জাকাত দেয় কি না দেয় সঠিক জানি না। হ্যাঁ, সঠিক জানি না। আর যদি জাকাত দিতই, বা আমি জিজ্ঞাসা করতে পারি না, কারণ ভাই আমরা কাজ করি, তাও আমার শরম আছে। তুমি মাইন্ড করবা না, কষ্ট নিবে না, আমি কথাগুলো বলতেছি বোঝার জন্য। অনেকে মনে করে আমরা বাহিরে আছি, মনে হয় অনেক টাকা পয়সা মানে তারা দেয় না। ভাই, যা দেয় সীমিত চলে, কিন্তু এরকম যদি কোনো জায়গার টাকা তোমরা দিত, আমি আরও 2-4 জনরে দেওয়ার চেষ্টা করতাম। তা না দিলে, আমার বড় আপু তো অনেকেই জানো, আমি বলছি ভিডিওতে, আমার বড় আপুর হাজব্যান্ড মারা গেছে, বাচ্চা কাচ্চা আছে 2-3টা, ছোটোখাটো মিলিয়ে তাদেরকে দেখাশোনা মোটামুটি আমরা চালাইতেছি। তারপর হ্যার দেবরে আছে, অনেকে মিলেই আর কি চালাইতেছি টুকটাক। তারপরে তার বড়, মানে আর একটা মেয়ে আছে, বড় হয়েছে মোটামুটি, মানে বিয়ার যোগ্য এখনও হিসেবে হয় নাই, আবার হয়েছে। হ্যাঁ, পেটে ভাত না থাকলে ভাই কোনো ফায়দা নেই। তো ভালো একটা ফ্যামিলিতে ওদেরকে গরিব দেখাই নিতে আছে, সমস্যা নাই। এখন তারা কিছুই নেবে না বলছে, তারা গহনাগাটি দিয়েই নেবে। তারপরেও মেয়ের আবদার, একটা জিনিস লাগবে, একখান জিনিস লাগবে। হ্যাঁ, এখন আমি কি জিনিস দিতে আসি কিছু, আবার ওই ভাইয়েরা আছে দিতে আছে, ছোটো বোনে দিছে, আমার খালারা আছে ওরা দিতে আছে, সবাই মিলে সহযোগিতা করে মেয়েটারে বিদায় করতেছি। কারণ আমার বোনের যে চাকরি বাকরি করে খাইবে এমন ক্ষমতা নাই। আমার বোনের প্রেশার, লো প্রেশার করে না হাই প্রেশার করে, আমি জানি না। তারপরে ডায়াবেটিক্স, বিভিন্ন সমস্যা, তারপরে এই বয়সে স্বামী গেছে, তারপর মা তা চলে গেছে, পৃথিবীতে প্রায় মানুষই চলে গেছে। এখন আছে কোনো মতে টেনশনের মধ্যে আছে খুবই।
এই তাহলে যদি এরা এরকম জাকাত টাকা দিত, আমার বোনের মেয়েটার বিয়ে দেওয়ার জন্য আমার কোনো কষ্ট হইতো না। আমরা এত কষ্ট করে টাকা দিতে হইতো না, কত পরিশ্রম করে আমরা টাকা কামাই করি, জানো, দিন রাত খাটনি করা লাগে কম বেশি। এই অবস্থা আলহামদুলিল্লাহ। ওই ধনিয়া পাতা দেখাইলাম, এই ধনিয়া পাতাগুলো আমি মুরগিতে দিয়ে দেবো। এই মুরগিতে দিলে আমার কাছে অনেক মজা লাগে আর কি। আজকে রান্না করছি আমি মুরগি, লাউ দিয়ে মুরগি ভুনা করছি। খালাম্মায় দেখে কয় এত সুন্দর হয়েছে, দেখতেই সুন্দর, খাইতে জানি কত মজা হইবে। ইফতারের পর কিন্তু আমি খাও, আমার জন্য একটু কিছু রাইখা দিও। তো আমার কিউট কিউট সোনা বোনেরা, কলিজার আফুরা, তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, রমজান মাস শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী রমজান পর্যন্ত আমাদের সকলকে নেখায়াত বাড়াইয়ে দেখ। আর যারা কবরের বাসিন্দা হয়ে গেছে তাদের কবরকে জান্নাতুল ফেরদৌস বানাই দেখ। আমার মতো যারা এতিম তাদেরকে আল্লাহ রহমতের নজরে তাকাক, সবাই ভালো থাকুক, সব সুস্থ থাকুক, এই দোয়াই করি সব সময়। এখন জাল দিতেছি, কফি বানাইতেছি। এটাও আজকে একটু শেয়ার করলাম কারণ ভিডিও ছোটো তো। কফি বানাইতেছি আর চাল ধুয়ে নিছি, বাসমতি চাল দিয়ে সাদা ভাত রান্না করব। আর মুরগি তো ওই ওভেনে সুন্দর ভাজা ভাজা করলাম। এই আর কি, ছোটোখাটো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা। আর নতুন বন্ধু কেউ অ্যাড হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবা, যাতে আমার ভিডিওগুলি তোমাদের যদি আরও পরে দেখতে ইচ্ছা করে প্লিজ 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 সবাই ভিডিওটা দেখবা এবং লাইক কমেন্ট শেয়ার করবা। আমাদের বাঙালি বাইরের দেশে আমরা কীভাবে কী করি না করি, এই অবস্থা আমাদের কষ্টের জীবনের। আর সবাই বেশি বেশি আমাকে সাপোর্ট করো দয়া করে। আমিও সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব, কারণ এই ইউটিউব জানি আমার আর ভালো লাগে না, কিন্তু কী করার আছে, করতে হচ্ছে। আজকে কি করার আছে, কিছু করার নাই। আলহামদুলিল্লাহ, খালাম্মা যে আমার এই মার্কেট দেশে আমি এই এত মার্কেট কখনো করছি কিনা আমার মনে নাই। এত টাকার মার্কেট আমি কখনো করি নাই, কারণ আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাওয়া মানুষ, ঠিক আছে। আমাদের এত টাকার মার্কেটে 8-10 হাজার টাকার মার্কেটে করা আমাদের পক্ষে সম্ভব হয় নাই কখনোই। চাকরি করছি, ওই সময় মা অসুস্থ ছিল, টাকা ওদিকে দিতে হয়েছে, কোনো মতে নিজেরা খাইয়ে পড়ে বাঁচছি। এখন বিয়ে শাদী হয়েছে, তাও আলহামদুলিল্লাহ আগে ভালোই ছিল, এখন যে অবস্থা আছে তাও ভালো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ এতটুকু ভালো রাখছে, যা রাখছে সুস্থ রাখছে, ভালোই রাখছে, আলহামদুলিল্লাহ। সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করো। আর দোয়ার মাধ্যমে মানুষ সব কিছু করতে পারে, সম্ভব। হ্যাঁ, কালকে তো কিছুই করতে পারিনি। যাই হোক, আমার গাছগুলি একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে। তাই তোমরা সবাই ভালো থাকো, দোয়া করো আমার জন্য, আমিও দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জানি না হায়াত বাড়াই দেয়। আর কি কমু, আল্লাহ হাফেজ।